প্রতিরোধ কে করবে? তার জন্যই তো আজকে আপনারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন। আজকে 16ই ডিসেম্বর আপনাদের এই অঙ্গীকার যাত্রার সমাবেশ আপনারা বলছেন। 9 তারিখ রোকেয়া সাখাওয়াতের মৃত্যুদিন, জন্মদিনে শুরু হয়েছিল আপনাদের যাত্রা সেই পাহাড় থেকে, সমুদ্র থেকে। আজকে 16 তারিখ নির্ভয়া দিবসে আপনাদের সমাবেশ সমাপ্ত হলো আনুষ্ঠানিকভাবে, কিন্তু নতুন করে পথ চলা শুরু হলো। আজকের দিনটা আপনাদের অঙ্গীকার করবার দিন যে যেখানেই আজকে কোনো নারী, কোনো শিশু কোনোভাবে অত্যাচারিত হবে, সেখানে আপনারা, আমরা সকলে মিলে নারী পুরুষ নির্বিশেষে, লিঙ্গ নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ আমরা এগিয়ে যাব। আমরা কোনো মন্ত্রী, কোনো আমলার মুখাপেক্ষী হয়ে থাকবো না। কোন পুলিশ কখন আসবে ওই নির্যাতিতার পাশে দাঁড়াবে, তার জন্য আমরা মুখাপেক্ষী হয়ে থাকবো না। আমরা ভলেন্টিয়ার বাহিনী তৈরি করব, দেখব কোন পুলিশ পারে ওই ধর্ষকদের রক্ষা করতে। এ কথা তো বলবার অপেক্ষা রাখে না যে আজকে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও ধর্ষকদের রক্ষা করতে ব্যস্ত। ওই কেন্দ্রের প্রধানমন্ত্রী এমনকি কোপ পর্যন্ত আজকে ধর্ষকদের ধরতে পারছে না। মানুষ যাবে কোথায়? মানুষের যাবার রাস্তা তো আপনারাই দেখাচ্ছেন। আপনারাই তো সেই সূর্য, সেই সূর্যের আলো তো আপনারাই দেখাচ্ছেন যে ঘরে বসে থেকে কান্নার কোনো কারণ নেই। ওই মহিষী নারী সাখাওয়াত, রোকেয়া সাখাওয়াত বলেছিলেন যে পুরুষতান্ত্রিক সমাজে মানুষ মনে করে যে পুরুষদের কাজ হচ্ছে পৃথিবী থেকে গ্রহ নক্ষত্রের দূরত্ব মাপা, ধূমকেতুর গতিবেগ মাপা, আর মেয়েদের কাজ হচ্ছে বালিশের কভারের কত ইঞ্চি তার দৈর্ঘ্য প্রস্থ মাপা। আজকে আপনারাই প্রমাণ করে দিয়েছেন যে তা নয়। আপনারা যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে আপনারা বুক চিতিয়ে দাঁড়াতে পারেন, এটাই তো আমাদের আশার আলো। আপনারাই তো সত্যিকারের বিদ্যাসাগরের উত্তরসূরি, আপনারাই তো সত্যিকারের ওই সাবিত্রী ফুলে উত্তরসূরি, যখন বলতো যে মেয়েরা পড়াশোনা করলে তার স্বামী মারা যাবে, মেয়েরা যদি পড়াশোনা করে সেই মেয়েকে এক ঘরে করে দাও। আপনারাই আজকে তাদের চোখে আঙুল দেখিয়ে দিচ্ছেন যে না, আমরা এইরকম পশ্চিমবঙ্গ চাই না, এইরকম ভারতবর্ষ চাই না। তাই বন্ধু, আমি আপনাদের সামনে ভয়েস অফ উইমেনের পক্ষ থেকে অঙ্গীকার করছি যে যতদিন পর্যন্ত এই সমাজ ধর্ষণ মুক্ত না হবে, যতদিন না পর্যন্ত নারী পুরুষে ভেদাভেদ না খুঁজবে, যতদিন পর্যন্ত ঘরে ঘরে মেয়েদের কান্না শোনা বন্ধ না হবে, ততদিন পর্যন্ত আমি একজন মানুষ হিসাবে, চিকিৎসক হিসাবে, এদেশের নাগরিক হিসাবে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো। জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনাদের পাশে থাকবো এই অঙ্গীকার করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের পথ আরো এগিয়ে চলুক, আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ি, এই বলে আপনারা আমাদের এই সংগঠনকে যে এখানে বলবার সুযোগ দিয়েছেন অঙ্গীকার যাত্রার এই যে মহাসমাবেশে, তার জন্য জাগনারী জাগবন্ধী শিক্ষার উদ্যোক্তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। নমস্কার।